হ্যালো বন্ধুগণ, তো কেমন আছেন সবাই? তো আজকের টপিক হচ্ছে আমার রান্নার কেরামতি। রান্না আসলে তেমন একটা আমার করতে হয় না, কারণ মা বাড়িতে থাকে, মা করে সবসময়, সেই জন্য। তবে আজকে মা আর বাড়ির কেউই বাড়িতে নেই, তো সেই জন্য মা এই রান্নার দায়িত্বটা আজ আমাকেই দিয়ে গেল। প্রথমে যে ছোট মাংসগুলো ভেজে নিয়েছিলাম, ওগুলো দিয়ে কি করব সেটা ভিডিওর মধ্যেই জানতে পারবে। সবার আগে বলে দিই, আমি রান্নার বিষয়ে কিছুই জানি না তা নয়, আর সব কিছুই যে পারি তাও না। মানে মোটামুটি একটা আইডিয়া আছে, তবে যা কিছু করছি মাকে আগে থেকে জিজ্ঞাসা করে নেওয়া। ভাই, কষা মাংসের রেসিপি কে না জানে, তাই আর আমি আগে থেকে বললাম না যে কি কি করতে হয়েছে। আর বাড়িতে যা যা কিছু রাখা ছিল আমি সেই সমস্ত দিয়েই রান্নাবান্না কমপ্লিট করেছিলাম। শেষে ধনেপাতা তো ছিল না, তো সেই জন্য আমি জাস্ট গরম মশলা দিয়ে আর লাবিয়ে নিয়েছিলাম। তরকারির কালার দেখে কেউ জাজ করো না প্লিজ, কারণ আমি হলুদ কতটা দিতে হয় না দিতে হয় আমি বুঝতে পারি না, তো সবসময় আমার এটার খুব প্রবলেম হয় তরকারিতে। আর রান্নার শেষে আমি আমার জন্য ম্যাগি বানিয়েছিলাম, আর তাতেই এই মাংসর যে বলেছিলাম না আগে মাংসর টুকরোগুলো কি করব, ওই মাংসর টুকরোগুলো ম্যাগিতে দিয়ে দিয়েছিলাম। এইভাবে আমি আগেও করে খেয়েছি, তো বেশ ভালো লাগে খেতে। তোমরা যদি ম্যাগি খেতে খুব পছন্দ করো কেউ, তো করে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তো আমি আমার ম্যাগি এনজয় করি। আজ এই পর্যন্ত, টাটা। আর মোস্ট ইম্পর্টেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।